আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে যা কিছু নিয়ে এসেছেন সকল কিছুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাসবশত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে না দেখে বিশ্বাস করা এবং মেনে নেওয়ার নামই হচ্ছে ঈমান। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পথ চলতে বলেছেন সেভাবে পথ চলাকেই বলা হয় ইসলাম। ঈমানের আধার হলো অন্তর, ইসলামের আধার হলো অন্তরসহ সকল অঙ্গ প্রত্যঙ্গ। ঈমান তাকে বলা হয় যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে না দেখে বিশ্বাস করা। ঈমান শুরু হয় অন্তরে বিশ্বাসের সঙ্গ থেকে এবং তা আমলে গিয়ে পরিপূর্ণতা লাভ করে। আল্লাহ তার রাসূলের উপর বিশ্বাস ততক্ষণ পর্যন্ত গ্রহণযোগ্য হবে যতক্ষণ পর্যন্ত আমি মৌখিক স্বীকৃতির সাথে সাথে অন্তরে বিশ্বাসের সঙ্গে সঙ্গে যে বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ও অদ্বিতীয়, এবং শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য তাবেদারি আমার প্রকাশ করতে হবে। তার ফলে আমাকে ঈমানদার বলে গণ্য করা হবে। এবং আল্লাহ তার রাসূলের উপর ঈমান গ্রহণযোগ্য হবে না যতক্ষণ না পর্যন্ত আমি শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ মৌখিক স্বীকৃতির সাথে সাথে কর্মের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য আমি করতেছি। তাহলে ইসলাম আর ঈমানের মধ্যে সূচনা একটু শুরুটা এবং শেষ কিছুটা একটু পার্থক্য বিদ্যমান। যে শুরুটা হচ্ছে ঈমানের সঙ্গে সঙ্গে এবং তা আমলে গিয়ে পরিপূর্ণতা লাভ করতেছে। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ অভিমত পোষণ করেছেন। তাহলে আমরা বুঝতে পারি যে ঈমান আর ইসলামের ভিতর তেমন কোনো পার্থক্য নাই। শুরুটা হচ্ছে ঈমান দিয়ে এবং শেষটা হচ্ছে ইসলামের সঙ্গে। তাই যারা আমরা ঈমান এনেছি তারা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য সর্বমুহূর্তে আমি পালন করব। এর নাম হচ্ছে ইসলাম। কুরআনুল মাজিদ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা নিজেকে পরিচালিত করার নামই হচ্ছে ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।